আমি আপনি যখন দরজা জাল আটকায়া গুনাহ করি, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মারা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে, আর মালিক তখন পেছন থেকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, তোর এই চোখ তো আমি দিছি, ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা তো দেয় নাই, আমি দিছি। যে কান দিয়া গান শুনতেছস, ওই কান তোর ওই গায়ক গায়িকা দেয় নাই তো, আমি আল্লাহ দিছি। তাও না চাইতে, তুই চাস নাই আমার কাছে, সে আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি করতেছস না? হ্যাঁ, বলে কি দিছেন আল্লাহ, কি দিছেন? তো আল্লাহ সাথে সাথে বলতেছেন, তোর কি দিছি তুই দেখোস না? আরে তোর চেহারাটার দিকে তাকায়া দেখ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই রে, দেখ। দোস্ত, প্রত্যেকটা গুনার সময় যদি এই চিন্তাটা করা যায়, আরে এই মুহূর্তে আল্লাহ আমারে ডাকতেছেন নাম নিয়ে নিয়া, এই তুই গুনাহ করতেছস কেন? যে অঙ্গ দিয়া গুনাহ করতেছস ওই অঙ্গটা আমি কারিম করে দিছি। প্রত্যেকটা গুনার সময় এইভাবে চিন্তা করলে কসম আল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় যদি কারো হৃদয়ে না থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে। দেখেন আল্লাহ তাআলা যেখানে যেখানে বান্দার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমি প্রায় জায়গায় দেখেছি আল্লাহ এই কথাটা মনে করাইয়া দিয়েছেন, মনে করো না আমি কিচ্ছু জানি না। বান্দার অন্তর শক্ত, আল্লাহ অভিযোগ করতেছেন সূরা বাকারায় যে তোমাদের অন্তর পাথরের চেয়েও শক্ত। ওখানেও আল্লাহ তাআলা একই কথা বলেছে, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। তোমার দিল যে এত শক্ত, পাথরের চেয়েও কঠিন হয়ে গেল। আরে পাথরের তো কত ধরন আছে বান্দা, কত পাথর আছে, তার থেকে পানি ঝর্ণার মতো বের হচ্ছে। ওই যে আপনাদের জাফলং গালি তো দেখা যায়, কত পাথর এমন আছে ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। কত পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। বান্দা, তোমার দিল তো এই তিন শ্রেণীর একটার মধ্যেও পড়ে না। তার মানে কি তুমি ভাবছো যে আল্লাহ বুঝি কিচ্ছু জানেন না তোমার সম্পর্কে? তো আল্লাহ বলেন, না না, এমনটা ভাবার কোনো কারণ নাই। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার কৃত কর্ম সম্পর্কে আল্লাহ সব জানেন, আল্লাহকে গাফিল ভাবার কোনো কারণ নাই। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার জন্য যে আমলগুলো আমাদেরকে শিখাইছে, গুনাহ তো ছাড়া লাগবে, এটা তো নিশ্চিত। এখন যুবকদের মধ্যে একটা এই আগ্রহ তৈরি হয়েছে, গুনাহ ছাড়তে চাই। আমি তো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বুয়েট ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, সিটি কলেজ, এই সবগুলোর মাঝখানে থাকি। তো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের কাছে আসে, আমার কাছে জুমা পড়ে আমার সাথে। এদের যারা আমার সাথে সম্পর্ক রাখে প্রায় একই কথা, ওস্তাদ গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি না, যেই পরিবেশে থাকি। আসলেই তো ওদের পরিবেশটা তো অনেক কঠিন, গুনাহ তো ছাড়তে পারি না। তো আমাদের বড়রা বলে গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ আমল আছে। আজকে যে আয়াত পড়ছি এই আয়াতটা এই প্রসঙ্গের।
গুনাহ ছাড়ার কিছু সহজ আমল আছে, তুমি এগুলো প্র্যাকটিস করো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও যুবক ভাই আমার, আমাদের বড়দের দেওয়া এই আমলগুলো আমরা আমল করার চেষ্টা করি, প্র্যাকটিস করি, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে নিয়ত তো করি গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহ ছাড়ার নিয়ত না করলে আমার তরিকা বাতাইলে কি লাভ? পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ যে গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন আমাদের বড়দের কাছ থেকে শোনা, মানুষ নেক আমল বেশি করে বুজুর্গ হয় না, নেক আমল বেশি করে কেউ আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হয় গুনাহ ছেড়ে দিয়া। আমাদের যত বুজুর্গ দেখেন কেউ বেশি নেক আমল করে আল্লাহওয়ালা হয়েছে না, যারাই আল্লাহওয়ালা হয়েছে আপনি খবর নিয়ে দেখেন তারা গুনাহ ছেড়ে দিয়েই আল্লাহওয়ালা হয়েছে। কেন এটা? আপনি ধরেন একটা ছোট্ট বালতি, ছোট্ট বালতি, বালতি বুঝেন কি বলে? বালতি বলে, ছোট্ট বালতি নিচে দিয়া ফুটা, ফুল স্পিডে ট্যাপ ছেড়ে দিয়েছেন কল, বলেন ওই বালতি কয়দিনে ভরবে? কথা বলে না, আরে কথা বলা লাগবে। ওই বালতি ভরবে কয়দিনে? হ্যাঁ, ভরবে না। কেন? এত স্পিডে পানি পড়তেছে, বালতি ভরবে না কেন? নিচে দিয়া ফুটা, পানি যা ঢুকে পানি কি হয়? পড়ে যায়। বিশাল বালতি নিচে দিয়া ঠিক আছে, ফুটা নাই, পানি পড়তেছে এক দুই ফোঁটা করে, অল্প 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 করে। বলেন তো এই বালতি কোনোদিন না কোনোদিন ভরবে কি ভরবে না? কেন? যা পড়তেছে তা থাকতেছে। আমাদের মূল সমস্যা এটা, আমল কেউ কম করে না, কিন্তু দেখা যায় ওই যে বড় ফুটা একটা থাকার কারণে, গুনার ফুটা, ওই ফুটা থাকার কারণে আমার নেক আমল যায় বিদায়, আমার গুনাহ আমার নেক আমল খেয়ে ফেলে। আর যারা গুনাহমুক্ত থাকে ওরা আমল যদি কমও করে ওই আমল নামা আস্তে 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 ভরপুর হয়ে যায়, কোনোদিন না কোনোদিন ভরবেই ভরবে, কারণ যা করছে তা তো থাকছে। এই জন্য আল্লাহওয়ালারা আমল করার চেয়ে গুনাহ মুক্ত থাকার তাগিদ বেশি করেছেন। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। তো গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ রাস্তা আমাদের বড়রা আমাদের সামনে পেশ করেছেন। এর মধ্যে সবচাইতে সহজ একটা একটা করি বলি, সহজ আর কঠিন, যার কাছে যেটা সহজ সে এটা প্র্যাকটিস করবে। আমাদের যে বিপদ আসে, বিপদ, এই বিপদ দুই কারণে আসে। কয় কারণে? এক হচ্ছে বিপদ আসে আমার মর্যাদা বাড়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আল্লাহ চান আমাকে একটু বিপদ দিয়ে আরো কাছে টানতে। বলে এটা আবার কোন পদ্ধতি? বিপদ দিয়া কাছে টানার পদ্ধতি আবার কি? এটা একটু বুঝার জিনিস, একটু বুঝে। আমার ছোট্ট বাচ্চা এখন বড় হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে। বাচ্চারা যখন মায়ের দুধ ছাড়ে, তো এটা সবারই জানা, লম্বা সময় মায়ের বুক ছাড়ে না, খুব ডিস্টার্ব করে। তো আমাদের দুজনের মাঝখানে ও ঘুমায়, তো ও শুধু মার সাথেই লেগে লেগে থাকে। এটা আমার খারাপ লাগে, বাবা তো একটু ধরতে মন চায়, আমারও তো একটু বুকে জড়াইতে মন চায়। আর বাবাদের সাথে মেয়েদের একটা আলাদা সম্পর্ক থাকে, মায়া। তো ও তো আমার কাছে আসে না, ও তো খালি মায়ের দিকে, খালি মায়ের দিকে। তা আমি নিজে এটা দেখছি পরীক্ষা করে যে আল্লাহ যে বিপদ দিয়া কাছে টানেন পদ্ধতিটা কি, এটা আমি দেখছি সহজ রাস্তা এটা। যেই দেখেও আসে না তা আমি আমার সাথে লাগবে না। তো ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবা একটু অভিমান করছে, তো ব্যালেন্স রাখার জন্য একটা হাত আমার দিকে দেয় আর একটা হাত মায়ের দিকে, মানে লাগছে, ওই ধাক্কা দিছি যে লাগছে। আচ্ছা, এই যে ওকে ধাক্কা দিছি তাড়াইয়া দেওয়ার জন্য না কাছে টানার জন্য? বলেন বলেন বলেন। যেই আমি দেখছি ও একটু কাছে আসছে, তো আমি বুঝছি লাগছে, তো এইবার দিছি ধাক্কা আর একটু ধরে, আই সরো সরো।
তো ও তো আর একটু এবার ঘুরে গেছে পুরো, আব্বু আব্বু আব্বু। তা আমি তো বলছি আয় ধাক্কায় তো কাজ হয়েছে। এবার দিচ্ছে আরো জোরে, এসো খবরদার একদম আমার কাছে আসবে না। আর তো কান্না করে একদম এসে আমার বুকের উপর জড়ায় পড়ছে। আমি মনে মনে বলি আমি তো এটাই চাইতেছি। আচ্ছা বলেন, এই যে ধাক্কা দিছি আর ঠেলছি দূরে সরানোর জন্যে না কাছে টানার জন্য? ঠিক আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন মাঝে মধ্যে একটা ধাক্কা দেন তো বান্দাকে আল্লাহ আল্লাহকে আয় কাছে, তা আরেকটা জোরে আল্লাহ আল্লাহ দেয়, আরেকটা জোরে ঠেলে নিয়ে জেলখানায় ফালায়। আল্লাহ কয় আমি তোরে ভালোবাসি বলে তোরে বিপদ দিতেছি, তুই আমার কাছে আয়। এই জন্য দোস্ত, যত বিপদ দেখবো ভাববো হয় আমার পরীক্ষা চলছে, না হয় আমার গুনার ফসল। কয় কারণে আসে বিপদ? এক হচ্ছে আমার পরীক্ষা মানে আমি ক্লাস 8-এ পড়ছি, 9-এ ওঠার জন্য পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না বলেন? এদিকে 9-এ উঠতে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ চান আমার মর্যাদা বাড়াইতে, নিচের থেকে উপরে উঠাইতে, তো মাঝখানে এই যে ক্লাস পরিবর্তনের জন্য পরীক্ষা লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু আমাদের বড়রা বলে বিপদ দেখলে ভেবো না এটা তোমার জন্য পরীক্ষা, তাইলে ভেতরে একটা ভাব আসবে, ও আমি মনে হয় কিছু একটা হয়ে গেছি, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। বুঝে আসছে না কথা? আমি ভাববো আমার পরীক্ষা না, তো আমার কি? আমি ভাববো আমি গুনাহ করছি, এটা আমার গুনার ফসল, আমি পরীক্ষা ভাববো না। আমরা অনেককেই দেখি নামাজ নাই রোজা নাই বিপদে পড়ছে, বলে বুঝছি এটা আল্লাহর পরীক্ষা। তোমার আল্লাহ পরীক্ষা করবো কেন? ফেল ছাত্র যে ফেল করে তার পরীক্ষা নেয়? তুমি তো ফেলের ছাত্র, তোমার পরীক্ষা আল্লাহ কেন নিবে? কাজে আমিও ভাববো আমি ফেল করা ছাত্র। আমি যদি মনে করি আমি নাম্বার 1 ছাত্র, তো শয়তান আমাকে ধোকায় ফেলবে। আমার মধ্যে একটা আত্মতুষ্টির একটা দোষ, এটা অন্তরের একটা সমস্যা, আরবিতে বলে অজব, এটা বড় খারাপ গুণ। এই গুণ আমারে পায়ে বসবে, শয়তান আমার উপর চেপে বসবে। আমি ভাববো এটা আমার জন্য পরীক্ষা না, আমি যে গুনাহ করছি এটা আমার গুনার শাস্তি। সন্তান কথা শোনে না, আমি ভাববো আমার গুনার শাস্তি। বউ কথা শোনে না, আমি ভাববো আমার গুনার শাস্তি। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? বললেও খারাপ লাগে। আমাদের সমস্যা হচ্ছে বউ যে কথা শোনে না, এটা যে আমার গুনার কারণে হইতে পারে ওই চিন্তা আমার নাই। আমি যাই গোপনে হুজুরের সাথে যোগাযোগ করি, হুজুর বউ তো কথা শোনে না, তো তোর বউ কথা শোনে না, আমি কি করব? আপনারা হুজুর মানুষ যা করার ওইটাই তো করবেন। কোনটা ওইটা? একটা তাবিজ দেন দোস্ত। তাবিজ দিয়া দিল জোড়া লাগে না, একটা কথা মনে রাখেন। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য আল্লাহর পক্ষ থেকে তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। এখানে লোহায় কাজ হবে। কাঠে জোড়া লাগে কি দিয়া? ওখানে সুতায় কাজ হবে। ইটে জোড়া লাগছে কি দিয়া? ওখানে তার কাটা লোহা সুতায় কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, সেটা নির্ধারিত। একটা আরেকটায় কাজে আসবে না। অন্তরে জোড়া লাগা, এটাও সুতায় আর তাবিজে কাজ হবে না দোস্ত। বলে ওইটা কি? বলে অন্তর যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ অন্তরে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বান্দা ঈমান ঠিক করো, আমল ঠিক করো, অন্তরে মুহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। দিলে জোড়া কে লাগায়? না তাবিজে? কথা বলে না, না তাবিজও লাগাইতে পারে। হ্যাঁ আইসেন তাবিজ, আমরা টাকা পয়সা আয় না, কি করব? কিছু টাকা পয়সা খাওয়ার একটা ব্যবস্থা হয়, আপনারাও দৌড়ায় আসেন। সন্তানের গলায় এতগুলা তাবিজ, হাতে এতগুলা তাবিজ, নিচে এতগুলা তাবিজ, আল্লাহর দেওয়া তাবিজ, কবিরাজের তাবিজ, সব একখানে ঝুলে পোলা বুঝো হয়ে গেছে।
কিন্তু আয়াতুল কুরসি শিখাইব না। কি এক চিন্তা মাথায় ঢুকছে। অথচ 1000 কোটি তাবিজের চেয়ে আয়াতুল কুরসির পাওয়ার বেশি, ওইটা শিখাবো না। মাথায় এক ভাইরাস ঢুকছে যে একটা তাবিজ দিলে কাজ হয়ে যাবে। দোকানে একটু পানি পড়া দিলে, ওদিন একজন আসছে, হুজুর একটু পানি পড়া দেন। কি জন্যে? বলে সকালে দোকানে একটু ছিটাইয়া দেন। আমি ভাই দোকানে পানি পড়া ছিটানোর দোয়া আমি শিখি নাই ভাই, মূর্খ মানুষ। বড় হুজুরের কাছে যা, পাঠাই দিছি কোনো বড় হুজুরের কাছে। আরে কার কাছে ধরা খাইছে আল্লাহ জানে। না, বড় হুজুর কয়া দিছে 3200 2.5 টাকা লাগবে। কত কথা বলে না, 3200 পাবলিকের মাথায় ঢুকছে ভূত। বলে হুজুর চাইলে তো 5000ও চাইতে পারতো, এই যে 200-2.5 টাকা চাইলো, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘুমর আছে। আর তোরে পাগল বানানোর জন্যই তো 250 টাকা চাইছে, তুই কেন বুঝছ না? সাথে আরেকটা লাগাই দে, যদি আসামি বড় দেখে একটা কালো মুরগিও সাথে লাগবে। তো বলে মুরগি তো কত কালারের ছিল, কালোটা কেন চাইলো? কালোটা চাইলো তুই যে বলদ, এই জন্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জন্য আমাদের বড়রা বলেন, যত বিপদ দেখবো ভাববো এটা আমার কিসের ফসল? গুনার ফসল। এইভাবে যদি আমি চিন্তা করি তো ইনশাআল্লাহ তাআলা দিল আর দিমাগের মধ্যে যখন বসে যাবে যে গুনাহ করলে আল্লাহ নারাজ হয়, বিপদ আসে, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝে আসছে কথা? বুঝতেছেন কথা? বাচ্চারাই বেশি, এজন্য এইভাবে বলতেছি, মুরব্বীরা রাগ করেন না। ওরা কি বুঝবে? ওদেরকে খুব কঠিন কথা বললে ওরা বুঝবে না। আজকে আসছে, ওরা শুনা যাজ্ঞা। 2 নাম্বার গুনাহ থেকে বাঁচার সহজ উপায়, এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন, হ্যাঁ বলেন, কথা বলেন, গুনাহ করতেছেন, এই যে গুনাহ ছাড়ছেন, কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে তো ওইটাই তো আমরা খুঁজতেছি, কি করলে গুনাহ ছাড়া সহজ। বুঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগতেছে না। কি সেই কারণ? শামিয়ানা, এই যে প্যান্ডেল টানাইছে, এটাই কারণ? মাইক লাগাইছে, এটা কারণ? কথা বলেন। তো কি সেই কারণ? কারণ হচ্ছে আল্লাহ ওয়ালারা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। বলেন, আল্লাহ ওয়ালারা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া। আহা, এই জায়গাটা একটু আমার মনোযোগ নষ্ট করতেছে বারবার। আমি আসলে কথা বলে মজা পাইতেছি না। এদিকে আপনারা তাকায়েন না আল্লাহর হস্তে। এদিক দিয়ে যারা আসবে, রাস্তা যেহেতু এটা আসবেই, তো যে আসে তার দিকে যদি তাকান, তা আমি কারাডিয়া কথা বলবো। বলেন হ্যাঁ, আচ্ছা, এক দুইজন অন্তত ঠিক করেন আপনারা সবাই মিল্লা, যে অন্তত তাকাবে না, তো আমি খালি ওর দিকে তাকায় থাকি, তাও বাসি। হ্যাঁ বলেন আপনারা কারে কারে ঠিক করবো, যে ওরা তাকাবে না, ওরা সবাই তাকাবেন। কে কে আছে? কে কে যে আমি তাকাবো না, আপনি আমার দিকে তাকায় কথা কর। হ্যাঁ আচ্ছা, তো নামান। এবার কে কে ওদিকে তাকাবেন তারা তোলেন, তাহলে ওদিকে তাকাবো না আমি। আগের থেকে একটা চুক্তি হয়ে যাক। কেউ আসলেই ওদিকে তাকাবেন। কে কে আসেন, তাহলে আপনার দিকে আর আমি তাকাইলাম না, তাহলে আমার আর ডিস্টার্ব হলো না। বুঝেন নাই? হাত তোলেন। আশ্চর্য কথা, একজনও নাই। এতক্ষণ কি করলেন? এইবার যদি করেন তো মুরগি বানাবো, মুরগি। আমাদের এমনি বদনাম, আমরা ছাত্র পিটাই। আমি বলি বদনাম যেহেতু হয়েছে, এবার মাহফিলও শুরু করে দিই। মাহফিলে তার বেত নিতে পারবো না, তো বলছি যে পড়া যা পড়াবো না শোনাইতে পারলে মুরগি বানাই দিব। বদনাম যেহেতু হয়েছে, আর দরকার কি, যা করে আল্লাহ। তো কি পাইলাম? 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যায়। এই জন্য দোস্ত, আমাদের বড়রা বারবার এই বিষয়ে তাকিদ দেন, তুমি যত বড় মুহাদ্দিস মুফতি হও না কেন, ইমাম খতিব হও না কেন, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো, তখন দিল চেঞ্জ হয়ে যাবে, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে। আমাদের অনেক ভাই আছেন, তারা বলেন কোরআন আছে, হাদিস আছে, ইন্টারনেটে সব পাওয়া যায়, হুজুরের কাছে যাওয়া দরকার কি? তো ওনার ওস্তাদ, ওনার পীর ফজিলাতুল শাইখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, তো পীর সাহেবের কাছে যায় একটা জিনিস বাইর করার জন্য। পীর সাহেব হুজুর আমার এটা দরকার, টিপ দেয়, মাঝে মাঝে দেখে পীর সাহেবের বউ আয়া বলে,
কথা বলেন। মাঝে মাঝে পীর সাহেবের শালিও আসে, দুলা ভাই ভাই লা হাওলা ওয়ালা, এইভাবে বুঝি এলেম চর্চা হয়। আহারে বোকা, আহারে বোকা। অথচ আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়া যায়, গুনাহ করা কঠিন হয়ে যায়। এর একটা সহজ উদাহরণ আমি দেই, সহজ উদাহরণ। বলেন এই যে আমার মাথার টুপিটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বলেন বলেন। এই যে আমাদের হযরতের মাথায় পাগড়িটা, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে আমাদের গায়ে নিসফে সাক লম্বা জামা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? খেয়াল করেন, সূক্ষ্ম কথা। আচ্ছা, আপনারা কোনোদিন কেউ দেখেছেন এই লম্বা জামা পরে, পাগড়ি পরে কেউ সিনেমা হলে ঢুকতেছে? ঢুকছে? দেখছেন কি একটা অবস্থা? কেন? কারণ এই পোশাক তারা আটকায় দিছে। আরে সর্বনাশ করছস কি তুই? এই পাগড়ি পরে সিনেমা হলে গেলে উপায় আছে আর? তাহলে এই পাগড়ি তাকে সিনেমা হলে ঢোকা থেকে কি করে দিছে? আপনি খেয়াল করেন, আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধুমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। আরে দোস্ত, তাহলে তো আল্লাহওয়ালার কাছে গেলে গুনাহ করা অসম্ভব হয়ে যায়। কিভাবে বুঝাবো আপনাদের? বলে এগুলো সব অবৈজ্ঞানিক কথাবার্তা। মানুষের কাছে গেলে দিল চেঞ্জ হয়, কেমন কথাবার্তা? তো একটা উদাহরণ শোনায় দিই আপনাদের। আমার নানা বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল। তেঁতুল চেনেন তো না? আমাদের অঞ্চলে বলে বাইল্লা তেঁতুল। বাইল্লা তেঁতুল মানে এই বালি বালি লাগে, খুব টক না, টক মিষ্টির একটা আলাদা ফ্লেভার। বিশেষ করে যখন কাঁচা পাকা থাকে, হেভি টেস্ট। তো নানু বাড়িতে গেলে আম্মা তো খুব বুঝাইতে না, এই তেঁতুল খাওয়া যাবে না, মাথা ভার হয়ে যায়। অনেকে বলে ব্রেন কমে যায়। আসলে পানি বেশি খাইলে, তেঁতুল খাইলে, টক খাইলে মাথা ভার হয়ে যায়। ব্রেন তো যা আছে তাই, ব্রেন কমে গুনাহ করলে। তো আম্মা বলতে না এগুলো খাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? বলেন না। নানার বাড়িতে কাজ হইলো ফতুয়া লঙ্ঘন করা, আইন লঙ্ঘন করাই হচ্ছে নানার বাড়ির আলাদা বৈশিষ্ট্য। নানুরে বললি তো মুরগি জব করে খাওয়ায়, কিন্তু রাতের আধারে নানির মুরগির খোয়ার থেকে মুরগি চুরি করে দূরে যায় কাইটা রান্না করে খাওয়ার মজাই তো আলাদা। কথা বলেন না? তো আমার নানা বাড়িতে ওই বাল্লা তেঁতুলের একটা বড় গাছ ছিল, হেভি টেস্ট তেঁতুল। আম্মা নিষেধ করতেন, এই তেঁতুল খাওয়া যাবে না। তো এখন কি করব? তো নানুর ঘর থেকে ছুরি আর প্লেট, লুকায়া প্লেট মাঝে মাঝে ছাড়াই যাইতাম। একটু ধইনা বাতা আর 2-3টা পোড়া মরিচ, শুকনা মরিচ পুইরা নানু রাখতেন বয়মের মধ্যে, ওগুলা নিয়ে আস্তে গায়ে বেয়ে যেত। যায়া বাগানের ভিতরে তেঁতুল পাইরা, কলা পাতা প্লেট, স্পেশাল প্লেট, ওয়ান টাইম ইউজ, কি কলা পাতা ধুইয়া ওই তেঁতুল কিচি 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 করে কাইটা, ধইনা পাতা কিচি কিচি, খুব মনোযোগ দিয়ে শোন, ধইনা পাতা কিচি 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 করে কাইটা, ওই ধইনা পাতা লবণ আর মরিচ মাইখা তেঁতুলের সাথে এরকম মাখা মারলে, কি যে রস, মানি মাঝে মাঝে এরকম করেও ফেলায়, রস সামলাইতে পারতেছি না। এরপরে খাওয়া শুরু। আহারে, এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে একটু আলোচনা করলাম, আপনাদের জিহ্বার কি অবস্থা? সত্য করে বলুন, আসছে না আসে নাই? আসছে। সত্যি কথা, যদি কারো না আসে তার জিহ্বার চিকিৎসা করানো দরকার। পান বেশি খায়, এই জন্য পানি আসে নাই। হ্যাঁ, আসছে কি আসে নাই? আসছে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেন না, এটা খুব বৈজ্ঞানিক কথা, এটারে বিশ্বাস করেন। একটা তেঁতুলের আলোচনা করছি, একটা নির্জীব তেঁতুল আপনার সামনে এরকম ঝুলাইলে আপনার দিল পাল্টাইয়া মুখের মধ্যে লালা এসে পড়ে। আর একজন আল্লাহওয়ালা যে আল্লাহর তিলাওয়াতে ব্যস্ত থাকে, জিকিরে ব্যস্ত থাকে, সেজদায় ব্যস্ত থাকে, তার কাছে গেলে দিল পাল্টাইয়া চোখে পানি আসবে, ওইটা বিশ্বাস করতে চান না। কিভাবে বুঝাবো আপনাদের? খালি ঠেলতে থাকেন একদিকে। আপনি যাইয়া দেওয়ানবাগির কাছে ধরা খাইলে এটা কি আমার দোষ? আপনি আটরশিতে রশিওয়ালার কাছে যা ধরা খাওয়া কি আমার দোষ? ভণ্ড আছেই সব জায়গায়, তার মানে হক নাই, এটা তো ভুল কথা। ভণ্ড পীররা আছে বলেই যে হক্কানি পীর নাই, তরিকা গলত তরিকা দুনিয়ায় আছে বলেই যে হক তরিকা নাই, এটা তো ভুল কথা। এখনো দুনিয়ায় আল্লাহওয়ালারা বেঁচে আছেন। দোস্ত, দিল ঠিক করতে হলে ওই শুধু লেখাপড়া করে কাজ হবে না, দিল ঠিক করতে হলে আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে। মানুষ ছাড়া, ব্যক্তির সোহবত ছাড়া যদি দিন কায়েম হয়ে যাইত, তো আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠাইয়া দিতেন, নবী পাঠানোর দরকার ছিল না। অথচ দেখা যায় কিতাব যদি হয় 4টা, নবী হাজার হাজার।
কিতাব বেশি না নবী বেশি? বলেন, কিতাব বেশি না নবী বেশি? তো বোঝা গেল পড়ালেখার চেয়ে ব্যক্তির সহবতের প্রয়োজন বেশি। এই জন্যে গুনাহ যদি ছাড়তে চাই, আগে জিজ্ঞেস করছি ছাড়তে চাই কি চাই না। যদি চাই তো রাস্তা হইল আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে বারবার যাইতে হবে, খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খারাপ সঙ্গ থাকলে গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। বুঝে আসছে কথা? চলেন, কয়টা বললাম? কয়টা? 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন, কিসের ফসল? 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত। এইভাবে চললে গুনাহ ছাড়া সহজ হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা যখন কোনো বিল্ডিংয়ে ঢুকাই দেখি লেখা এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন স্বাভাবিকভাবে আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায়। না জানি কোন কিছু কইরা লজ্জা পাই, ভেতর থেকে কেউ দেখতেছে, রেকর্ডও হচ্ছে, এটা বড় বিব্রতকর ব্যাপার। সবাই সোজা হয়ে যায়, সতর্ক হয়ে যায়, তাই না? এই অনুভূতিটা যদি আমার মাথায় ঢুকানো যায়, আল্লাহ তাআলাও কিন্তু কোরআন আল কারীমের বহু জায়গায় এই নোটিশ লাগায়া দিয়েছেন, তুই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ও বান্দা, তুমি কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমি সিসি ক্যামেরা বলছি বোঝানোর জন্যে, কোরআন আর হাদিসের শব্দ হচ্ছে সাক্ষী। সাক্ষী আমাকে চারপাশ থেকে অক্টোপাসের মতো চারপাশ থেকে ঘিরে আছে। একটা দুইটা সাক্ষী না, আমাদের সাথে একটা দুইটা সাক্ষী না দোস্ত। আমি কি করছি না করছি, আমাকে আটটা সাক্ষী চারদিক থেকে আমাকে ঘেরাও করে আছে। কয় সাক্ষী? বলেন, মুখস্থ করে। কয় সাক্ষী? এই সাক্ষীগুলো মুখস্থ রাখেন। চলার সময়, বলার সময় এই চিন্তা থাকা যে এই 8 সাক্ষী আমাকে ঘেরাও করে রাখছে, তখন দেখবেন আপনার সব কিছুই নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার সাক্ষী জমিন। বলেন, হ্যাঁ, সবগুলোই কোরআনের কথা। আমি একটু ঘুরে ঘুরে বলতেছি আর কি, সবগুলোই কোরআনের কথা, যা বলছি পিছনে পর্যন্ত। 1 নাম্বার সাক্ষী কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। এই জমিনের দিকে তাকায়া চিন্তা করে, এ দুস্থ গুনাহ করার সময় একবার শুধু ভাবেন এই জমিন কিন্তু সাক্ষী দিবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বলছি। 2 নাম্বার সাক্ষী পা। বলেন, আমি নিচের থেকে উঠতেছি, কোরআনের সিরিয়াল আগে হাত, কোরআনের সিরিয়াল পা দ্বিতীয়। আমি মনে রাখার জন্য, আপনাদের জন্য মনে থাকে, আমি সিরিয়াল নিচের থেকে উঠাইতেছি। বলেন, 1 নাম্বার সাক্ষী কি? 2 নাম্বার সাক্ষী পা। বলেন, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী হাত। বলেন, মুখস্থ করে বলেন, 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ যখন জবান বন্ধ করে দিবেন তখন পা কথা বলা শুরু করবে, হাত কথা বলা শুরু করবে। সাক্ষী, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। 3 নাম্বার পা কথা বলবে, আল্লাহ এ পা দিয়ে হেঁটে হেঁটে আমি গুনার কাছে গেছি, আল্লাহ আমি সাক্ষী। কয় সাক্ষী হলো দোস্ত? বলেন তো। 1 নাম্বার, 2 পা, 3। 4 নাম্বার সাক্ষী কান সাক্ষী দিবে, কান। চোখ সাক্ষী দিবে, চোখ। চামড়া সাক্ষী দিবে, চামড়া। আরে সূরা হামিম সেজদা আসছে, মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান সাক্ষী দিবে কান, চোখ সাক্ষী দিবে চোখ, চামড়া সাক্ষী দিবে চামড়া। এরে দোস্ত, ওই যে হেডফোন লাগায় লাগায় গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে বলছেন, এর বান্দা দুনিয়ার কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই।
যেই কান দিয়া তুই গুনাহ করস ওই কান তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। বড় কঠিন কথা। একা একা ঘরের মধ্যে যে চোখ দিয়া গুনাহ করো, ভাবো দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন বান্দারে কারো দেখার দরকার নাই, যে চোখ দিয়া তুই গুনাহ করস ওই চোখে তো আমার কাছে সাক্ষী দিবে। আপনি ভাবতেছেন চামড়া আবার কেমনে সাক্ষী দিবে না? ওই ভাবনাটা কিয়ামতের দিনও প্রকাশ পাবে। মানুষ চামড়াকে ইশারা দিয়ে জিজ্ঞেস করবে, জবান তো বন্ধ, কিরে চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি? وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া বলবে আমার কি দোষ, তোমাকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলেন ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? আমার কেন বকো? কয় সাক্ষী গেল? বলেন। 1 নাম্বার, 2 মুখস্থ বলেন। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার। وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। আমাদের সবার সাথে আল্লাহর নিয়োগ করা ফেরেশতারা আছে না? ওই ফেরেশতাগুলোর নাম হলো কিরামান কাতিবিন। না, কিরামান ডাইন পাশে থাকে আর কাতিবিন বাম পাশে থাকে না? হ্যাঁ, এই যে কি এক ব্যাপকভাবে এটা ছড়ায় আছে। কিরামান ডান পাশের ফেরেশতার নাম আর কাতিবিন বাম পাশের ফেরেশতার নাম। দোস্ত, কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ, সম্মানিত লেখকগণ। এই কোনটা ডান পাশের কোনের নাম না, এগুলা ফেরেশতা তো ফেরেশতাই। বুঝে আসছে কথা? হ্যাঁ, ওই আবাবিল পাখি এটাও এক, যা আল্লাহ আবাবিল নামক পাখি পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ, ফারসালা আলাইহিম তায়রান আবাবিল। পাখির নাম কি? আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল মানে দলে দলে, আবাবিল মানে দলে দলে পাখি পাঠাইছেন। পাখির কোনো নাম এখানে বলা হয় নাই, কিন্তু সবাই জানে পাখির নাম কি? আবাবিল। চলছে বাস, যে যেভাবে চালাইতে পারতেছে চলুক, আল্লাহ ভরসা। হায় আল্লাহ, কয় সাক্ষী গেল? 7টা। আসল সাক্ষী রয়ে গেছে এখন। যুবক ভাই আমার, কলিজার টুকরা সন্তানেরা, আসল সাক্ষী এখনো রয়ে গেছে। বলে আসল সাক্ষী আবার কোনটা? প্রত্যেকের আমল নামা হচ্ছে আসল সাক্ষী। ভাই কোরআনের কথা না এটা, কোরআন বলে না এটা আসল সাক্ষী, হাদিস বলে না এটা আসল সাক্ষী। এটা আমার চিন্তা, আমি বলতেছি। আমি কেন বলতেছি? আমি সবগুলো সাক্ষী দেখছি আল্লাহ তাআলার সবগুলো সাক্ষী বলার ভঙ্গিমা একরকম, যে আমল নামার ব্যাপার আসছে দেখলাম আল্লাহর বলার ঢংটা পাল্টায় গেল। একটু কেমন জানি কঠিন কঠিন বলে আল্লাহ তাআলা বলতেছে, তো বুঝছি যে আরে আসলটা এটাই। আপনারাও শোনেন, দেখেন সূরা কাহফের মধ্যে মালিক বলতেছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী হাবিব আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন যখন অপরাধীর সামনে আমলনামা পেশ করা হবে, তা আপনি দেখবেন অপরাধী ভয়ে থরথর করে কাঁপতেছে। আর কোন সাক্ষীর ব্যাপারে এই কথা বলা হয়েছে? ভয়ে থরথর করে কাঁপতেছে। আর কোন সাক্ষীর ব্যাপারে বলা হয়েছে? এই সাক্ষী আসার পরে চিৎকার শুরু করবে, কি মালি হাযাল কিতাব, আর এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার একটা ছোট গুনাহ দেখি ছোট নাই, বড় গুনাহ দেখি ছোট নাই, সব দেখে লেখা হয়ে আছে। কেমন আমল? চিৎকার করতে থাকবে, আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর চিৎকার চেঁচামেচির কোনো লাভ নাই। আমলনামা মাপা হয়ে গেছে, বাম হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। কাজী বাম হাত লাগাও, বাম হাত। হাদিসের কথা, ওই বাম হাত দিবে কেমনে? সামনে দিয়া না, পেছন দিয়া ঘোরাইয়া কলিজা ছিদ্র করে তারপরে বাম হাত পেশ করবে। যে আমলনামা বাম হাতে পড়বে সাথে সাথে দিবে পাই এই চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বলতেছেন, কি বলে চিৎকার করবে?
ওগুলো জানাই দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার, আর কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তখন জানি না আমার হিসাব কি হবে। আরে আমাদের তো হিসাবের কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত হয়ে আছে, মনে হয় যেন জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। আরে জান্নাতের সুসংবাদ পাওয়ারও তো নিশ্চিন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পাওয়া, আল্লাহর প্রিয় সহধর্মিনী, আল্লাহর নবীর আমাদের মা, যার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, যার পবিত্রতা নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সেই আম্মা জান আয়েশা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের, সবচেয়ে ভালোবাসার প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যাই, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম তো আর আদালতে দাঁড়াইতে হইতো না হিসাব দেওয়ার জন্য। আম্মা জানের কিসের হিসাব? আরে যিনি জান্নাতি তার তো হিসাব নাই, শুধু প্যাকেটটা পেশ করা হবে, এই তোমার হিসাব, লও যাও জান্নাতে যাও। হিসাব নিলেই তো আটকায়া যাবে। তা আমাদের কি করা উচিত? চিৎকার করে করে কাঁদবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, এ পর্যন্ত যদি আমাকে আশা না লাগতো। ও দুনিয়ার টাকাওয়ালারা, আজকে টাকায় বিচার পাল্টাতো না, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপটে আজকে বিচার পাল্টাতো না, সেদিনও কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এখন আর এই সুযোগ নাই, চিল্লাচিল্লির কোনো সুযোগ নাই। খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর এগুলারে, বেরি পড়া, টাইনা টাইনা নিয়ে জাহান্নামে ফেলা। হায় সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় আসছে, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে? বলে শেকল নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে। এই মা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবর করার মতো যদি হিম্মত না থাকে, যুবক গুনাহ ছেড়ে দাও। কয় সাক্ষী বললাম বলে? মুখস্থ শোনায় দেন। কয় সাক্ষী? ১ নাম্বার জমিন, ২ নাম্বার পা, ৩, ৪, ৫, ৬, ৭ ফিরিস্তা, ৮ আমলনামা। গুনাহ করার সময় এই ৮টা সাক্ষী যেন আমাকে চারপাশ থেকে ঘিরে রাখে, মনে থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কয় পদ্ধতি বললাম? ৩টা। ১ নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ২ নাম্বার, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবো, সহবতে যাব, নেককারদের সহবতে যাব, খারাপ যারা ওদের সঙ্গ ত্যাগ করবো ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ৩ নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমার চারপাশে সিসি ক্যামেরা ফিট করা, আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা, ১টা ২টা নয়, ৮টা সাক্ষী আমাকে চারপাশ থেকে ঘিরে আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। ৩ নাম্বার, আমার যে আয়াত থেকে কথা শুরু, বাচ্চা তেলাওয়াত করতেছিল যে আয়াত, হাফিজ সাহেব ওই আয়াত থেকেই তো কথা শুরু, সূরা ইব্রাহিমের, ওইটা হচ্ছে ৪ নাম্বার কথা। গুনাহ করার সময় 2টা জিনিস চিন্তা করা, গুনাহ করার সময় 2টা জিনিস খালি মাথায় ঢুকানো, দিল আর দিমাগের মধ্যে বসায়া দিলে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই মানুষ গুনাহ করতে পারে না। এক নাম্বার হচ্ছে আমাকে আল্লাহ দেখতেছেন। বলেন, আমাকে দেখেন না? দেখেন না? হ্যাঁ, আল্লাহ দেখতেছেন। দুই নাম্বার, আল্লাহ ডাকতেছেন, শুধু দেখেন না। একটা হলো দেখছেন কিছু বলেন না, আর একটা হলো দেখছেন আর কি করতেছেন? বলেন, দেখছেন আর ডাকতেছেন। কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে, আল্লাহ সব প্রকাশ করছেন আমার সামনে। আল্লাহ দেখতেছেন। আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলতেছেন জানেন আমি তাকায় রইছি, আমি তাকায় রইছি। নবীকে ডেকে বলতেছেন কি আল্লাহ তাআলা, আসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। সরাসরি তাকায় রইছে আপনার দিকে। আপনি কেমন মনে হয় আল্লাহ সরাসরি তাকায় রইছে? হ্যাঁ, সরাসরি তাকায় আছে। এই অনুভূতিটা যত বসানো যাবে গুনাহ ছাড়া তত সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ শুধু দেখতেছেন না, দুই নাম্বার কি করতেছেন? বলেন, কি করতেছেন? ডাকতেছেন। এই গুনাহ কেন করতেছস? সূরা ইনফিতারে আসছে, মালিক কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই হাসান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেলে? করিম করিম বুঝেন আগে, তাইলে জিনিসটা আরো বেশি ভালো লাগবে। করিম বলা হয় আরবিতে ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা। করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দিয়ে দেন, না চাইতেই। এবার বুঝেন তো, এই চোখ চায়া পাইছি না না চায়া? এই হাত পাও কোনো কিছু কি চায়া পাইছি? সব না চাইতেই আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ ওই কথাটা মনে করাই যেন ডাকতেছেন। এই জিনিসটা বুঝার জন্য আর একটু ঘুরাইয়া বুঝেন। বলেন তো, দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বলেন, মা। মার কলিজায় যে কত ভালোবাসা, এটা মা ছাড়া কে বুঝবে? শুধু মনে হয় না এটাই ঠিক যে আল্লাহ তাআলা যিনি মাকে বানাইছেন সেই মালিক জানেন, আর মার হৃদয়টা জানে সন্তানকে মা কতটা ভালোবাসে। আমি না বুঝাইতে পারবো না, বলতে পারবো না, এই অনুভূতি আমার আছে। তবে কোরআন সুন্নাহ পড়ে আর আলেমদের দেওয়া মাসআলা থেকে যতটুকু বুঝেছি, আহা, মার কলিজা একটা আলাদা মায়া। যেমন একটা মাসআলা এমন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? আছে, আছে, বাবার কলিজায়ও মায়া আছে। বাবাও চিৎকার করে করে কান্দে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে আবার উপরে ওঠার ক্ষমতা রাখে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামাও চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে আর নিজে সুস্থ অবস্থায় দাফন করে উপরে উঠবে, এমন কোনো মা। সন্তানকে দাফন করে নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়ে। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, মার কলিজায় যে এত মায়া, মার কলিজায় যে এত মায়া, কেন? মা আমার চোখ বানাইছে, হ্যাঁ, কান বানাইছে, জবান, হাত পাও, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া আমাদের জন্যে। হায় হায় হায়, তাইলে যে মালিক আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কথা, যে মালিক আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই মালিকের কত মায়া, কত মায়া দেখেন না? বুঝেন না কত মায়া? আমি আপনি যখন দরজা জাল আটকায়া গুনাহ করি, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মারা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে, আর মালিক তখন পেছন থেকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা তোর এই চোখ তো আমি দিছি, ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা তো দেয় নাই, আমি দিছি। যে কান দিয়া গান শুনতেছস ওই কান তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, তো আমি আল্লাহ দিছি, তাও না চাইতে, তুই চাস নাই আমার কাছে, সে আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি করতেছস না? হ্যাঁ, বলে কি দিছেন আল্লাহ, কি দিছেন? তো আল্লাহ সাথে সাথে বলতেছেন তোর কি দিছি তুই দেখোস না? আরে তোর চেহারাটার দিকে তাকায়া দেখ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই রে, দেখ। দোস্ত, প্রত্যেকটা গুনার সময় যদি এই চিন্তাটা করা যায়, আরে এই মুহূর্তে আল্লাহ আমারে ডাকতেছেন নাম নিয়ে নিয়া, এই তুই গুনাহ করতেছস কেন? যে অঙ্গ দিয়া গুনাহ করতেছস ওই অঙ্গ তো আমি কারিম করে দিছি। প্রত্যেকটা গুনার সময় এইভাবে চিন্তা করলে কসম আল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কয়টা বললাম? হ্যাঁ বলেন। এক নাম্বার, না না, গুনাহ থেকে বাঁচার সহজ উপায়, সাক্ষী না, গুনাহ থেকে বাঁচার সহজ উপায় গোলায় লাইন না। গুনাহ থেকে সহজে বাঁচার উপায় এক নাম্বার হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন কিসের ফসল? গুনার ফসল। দুই নাম্বার হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। দুষ্ট লোক যারা যারা অপরাধী গুনাহ করে, সে যেই হোক, আমি তার সঙ্গ গ্রহণ করব না। হ্যাঁ, এখনকার জন্য সবচাইতে দুষ্ট বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল। এখনকার এই জমানার জন্য সবচাইতে দুষ্ট বন্ধুর নাম কি? বলেন বলেন। নিয়ন্ত্রণ করতে না পারলে ছেড়ে দাও দোস্ত। যুবক, নিয়ন্ত্রণ করতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ছেড়ে দাও ওই মোবাইল। এই মোবাইল আমার তোমার আখলাক চরিত্র সব শেষ করে দিচ্ছে। এই সঙ্গ ত্যাগ না করতে পারলে তুমি গুনাহ ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না। হ্যাঁ, যদি নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা যায়, তাইলে এই মোবাইলটাকেও জান্নাত পাওয়ার একটা ওসিলা বানানো যায়। কি সেটা? একা একা গোপনে আল্লাহর সাথে কথাবার্তা বলা হয় মাঝে মধ্যে। হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলবেন। একা একা কথা বললে ভালোবাসা, সবচেয়ে নিবিড় ভালোবাসা তৈরি হয় একা একা আল্লাহর সাথে কথা বললে। এটা আমাদের বড়দের কথা। আল্লাহর সাথে একা একা কথা বলবা, ভালোবাসা তৈরি হবে, মোহাব্বত। মোবাইলটা হাতে নিবেন, হাতে নিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। আল্লাহ, এই যে আমার হাতে মোবাইল, আল্লাহ আমার মোবাইলের ডাটাও আছে, আল্লাহ ঘরে কেউ নাই, আল্লাহ আমি চাইলে ডাটা অন করে অন্ধকার জগতে ঢুকতে পারি, আল্লাহ একটা সিনেমা দেখতে পারি, একটা গান দেখতে পারি। আল্লাহ তুমি জানো আমি কেন দেখছি না, আমি জানি দুনিয়ার কেউ না দেখলো তুমি আমাকে দেখছো, ও মালিক সেজন্য আমি আজকে দেখলাম না এটা। তা আল্লাহ সাথে সাথে জবাব কি দেন? আল্লাহ সাথে সাথে জবাব কি দেন জানেন? আপনি কথা বলবেন তো আল্লাহ সাথে সাথে জবাব দিবেন, এরে বান্দা তোর জন্যই তো আমার এই কথা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে বান্দা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ বলেন ও বান্দা জান্নাত তো কেবল তোর জন্যই, আমি তো তোর জন্যই জান্নাত বানাইছি। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির সময় কোন এক শাসকের এক কথা দিয়া বড় ঝামেলা লেগে গেছে মাসালায়। বউ ছিল খুব রাগী, বড়দের বউ থাকে রাগী। যে যত বড় দেখেন ঘরে যায়া বিলাই, বুঝেন নাই? যে যত বড় ঘরে যায়া বিলাই, বিলাই তো বুঝেন, বিড়াল আর কি। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির সময়ের এক শাসক ঘরে বিলাই। তো বেচারা কি করবে, অনেক কষ্ট সহ্য করতে 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 একদিন বউ তাকে রাগের মাথায় বলে ফেলছে, তুই তো একটা জাহান্নামী। কি বলছে? এইটা বেচারার খুব লাগছে। দিন মানত যে তুই এতদিন আমার গাইলেছস, যা বলছস, যা মনে চাই করছস, আমি কিচ্ছু বলি নাই, তুই আমার জাহান্নামী বললি, তো তুই তো জান্নাতি না? বউরে বলে আর কি, তো আমি জাহান্নামী তুমি জান্নাতি, তো আখিরাতে তো আর একসাথে থাকতে পারুম না, তার দুনিয়ায় থেকে লাভ কি? যা, আমি যদি জাহান্নামী হই তোর তালাক।
কি বলছে? আমি যদি জাহান্নামী হই তুই কেন? আখিরাতে যায় তার একসাথে থাকতে পারবো না। আমি যাবো জান্নাতে, জাহান্নামে তুমি যাবে জান্নাতে, তো একসাথে যেহেতু আখিরাতে থাকতে পারবো না, দুনিয়ায় আর থাইকা লাগতে যা তালাক। কি শর্ত লাগাইছে? আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি। এখন তো বলা রাগের মাথায় তো যা ইচ্ছা বলে, মানুষ তো রাগের মাথায় বলে, ফতুয়া চাওয়ার সময় নিচে দিয়ে লেখা দেয় হুজুর যা বলছি সব রাগের মাথায়। খুশির মাথায় বুঝি কেউ তালাক দেয়? এটা লেখে কি জন্যে? একটু কোনো রাস্তা বাইরে কিনা। কারণ একটা ফতুয়া আছে এক গ্রুপ দেওয়ার জন্য ব্যস্ত, যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, একসাথে তালাক দিলে তালাক হয় না। মানুষ বিয়ে করার সময় হানাফি, বাপ মার অনুমতি লাগে না। তালাক দেওয়ার সময় আলে হাদিস, একসাথে 3 তালাক দিলে তালাক হয় না। সুবিধাবাদ জিন্দাবাদ না ওলা ভাই। মাসালা ঘুরতেছে সারা শহরে, হুজুরের বউ, এই শাসকের বউ তালাক হয়েছে কি হয় নাই? বলে এই ফতুয়া কে দিবে? উনি জান্নাতি না জাহান্নামী আল্লাহ ছাড়া কে জানে? কাজে তালাক হয়েছে কি হয় নাই এটা আল্লাহ জানে, আমরা জানি না। এখন হুজুররা তো ফতুয়া দিয়া দিছে, আল্লাহ জানে, কিন্তু এই বেচারা কি করবে? আমি কি করব? তাও আল্লাহ জানে। আরে কি মুসিবত! মাসআলা ঘুরতে 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 গেছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যে হুজুর তালাক দিছে এই কথা বইলা, যে আমি যদি জাহান্নামী হই তো বউ তালাক হয়েছে কিনা? ইমাম শাফিঈ আগে ওই লোকের খবর দাও, শাসককে ডাকাইছে, ডাকায়া বলতেছে যে আপনি কোনোদিন আল্লাহর ভয়ে কি গুনাহ ছাড়ছেন মনে পড়ে? তো বলে হ্যাঁ মনে পড়ে। আমি একদিন অফিস টাইমে আমার ঘরে চলে গেছিলাম। আমার ঘরে আমার একটা কাজের মেয়ে ছিল সুন্দরী। ও জানে এই টাইমে আমি ঘরে আসি না, ও আমার রুম পরিষ্কার করতেছিল। আমি রুমের ভিতরে ঢুকেই দরজা লাগায়া আমি ওর সাথে গুনাহ করার নিয়ত করছিলাম। মেয়েটা ছিল আল্লাহওয়ালা, সে শুধু আমাকে বলছে ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও আমার মালিক আল্লাহরে ভয় করেন। ওর এই কথাটা আমার কলিজায় লাগছে। আমি দরজা খুললা বলছি যা, আল্লাহর ভয়ে সেদিন আমার সুযোগ ছিল গুনাহ করার, আমি করি নাই। ইমাম শাফিঈ বলেন তাইলে বউ তালাক হয় নাই কেন? আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা তো জান্নাত। আপনি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছেন, আপনি তো জান্নাতি। আপনি তো বলছেন আমি জাহান্নামী হইলে বউ তালাক, আপনি জান্নাতি, আপাতত বউ তালাক হয় নাই। দোস্ত আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ছাড়ার জন্য যে পথগুলো বলেছি সেই পথগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ, লিখে রাখবো, ভুলে যাবো আমরা, লিখে এগুলো চর্চা করব। তো আল্লাহ তাআলা বলেন, ওই যে বাচ্চাটা তেলাওয়াত করছে সূরা ইব্রাহিমের আয়াত, ওখান থেকেই তো কথা শুরু হয়েছিল। বাচ্চাটা কি তেলাওয়াত করছিল? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাকায় রইছেন, আল্লাহ জালেমরা যেন এমনটা না ভাবে যে আল্লাহ কিচ্ছু জানেন না, আল্লাহ গাফেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।